ছবির গল্প, নীল চোখে অপরিণত বয়সের চাহনিতে স্বপ্ন খুঁজে ফেরা। স্বপ্ন খুঁজছে জীবনের নামতা গুনতে থাকা পরিণত চোখগুলো। মুখের ভাঁজে স্বপ্ন, এমন ছবি এমনিতেই মন জিতে নেয়। ইংরেজিতে বলে ট্রিট টু ওয়াচ। আন্তর্জাতিক ম্যাচ নয়, তবুও কত মানুষ ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে নেপালের ম্যাচ মাঠে বসে দেখেছেন। ত্রিভুবন ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের ধারণ ক্ষমতা 15,000। বাইরের গাছেও ঝুলে খেলা দেখেছে মানুষ। ক্রিকেট নয়, যেন উৎসব। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এ দলকে হারিয়ে দিয়েছে নেপাল। 200-র বেশি রান করেও স্বাগতিকদের হারাতে পারেনি ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে যারা খেলেছেন তারাও কিন্তু রান করা কোনো ক্রিকেটার নন। বিশ্বকাপ খেলবেন এমন বেশ কজন ক্রিকেটার গেছেন নেপালে। আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, রস্টন চেজ, ওবেদ ম্যাকয়, ওসানে থমাস, ম্যাথু ফোর্ড, কিমো পল। অর্থাৎ আইপিএল ব্যস্ততার বাইরে যাদের পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাদেরই নিয়ে গেছে এ দলের সফরে। নেপালের এই জয়কে তাই ছোট করে দেখার বিন্দুমাত্র সুযোগ নাই। দ্বিতীয় টি-20তে হারলেও লড়াই করেছে দলটা। নেপাল ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলুক কিংবা ওমান কাতার, সব সময় তাদের সমর্থন দিতে থাকে মাঠ ভর্তি মানুষ। তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে শুরু করেছে নেপাল। তারা খেলবে আসন্ন টি-20 বিশ্বকাপও বাংলাদেশেরই গ্রুপে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ মাঠে নেপাল আর গ্যালারিতে তাদের সমর্থক বৃন্দ। ক্রিকেটে এখন টাকার ছড়াছড়ি। ক্রিকেটারদের দামি গাড়ি, ঘড়ি, বাড়ি আর গ্ল্যামারাস জীবন সাধারণের স্বপ্ন। অর্থবিত্তের ঝনঝনানির মাঝেও একটা দল বিশ্বকাপ বাছাই পর্ব খেলছে দেশের মানুষের থেকে চাঁদা তোলা অর্থে। জি, ভানুয়াতুর কথাই বলা হচ্ছে। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রে মাত্র 3 লাখ মানুষের বাস। আবুধাবিতে টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব খেলছে দলটা। প্রথম ম্যাচে তারা আবার হারিয়ে দিয়েছে জিম্বাবুয়েকে। সে কি উল্লাস! জয় নিশ্চিত হওয়ার পর মাঠে ঢুকে পড়লেন ভানুয়াতুর ক্রিকেটাররা, হাতে লাল, সবুজ, হলুদের পতাকা। আগামী টি-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে লাল সবুজের দেশে আসাই এখন ভানুয়াতু নারী ক্রিকেট দলের একমাত্র স্বপ্ন। ফিক্সিং আর নানা কেলেঙ্কারিতে জর্জরিত ক্রিকেটে নেপাল, ভানুয়াতুর মতো দলগুলো যেন অক্সিজেন। ক্রিকেট নয়, যেন গল্প, যে গল্প জীবন শেখায়। চেনায় নেপাল, ভানুয়াতুর মতো দলগুলোকে, তাদের ক্রিকেটারদের। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।